চন্দ্রপুর গ্রামের সকালটা ছিল একদম শান্ত। ভোরের কুয়াশা এখনো পুরো কাটেনি। উঠানে দাঁড়িয়ে ঝাড়ু দিচ্ছে মেঘলা। ও বৌমা, সকাল সকাল উঠান ঝাড়ু দিতে লেগেছ? ভালো কথা, কিন্তু কুয়া থেকে খাবারের পানি এনেছো তো? এই তো মা, উঠানটা আগে ঝাড়ু দিয়ে নি, তারপরই কুয়ো থেকে পানি তুলে আনবো। কাল রাতেই না তোমায় বলে রেখেছি, আজ সকালেই আগে কুয়ো থেকে খাবারের পানি তুলবে। আজ তো বাড়িতে লোকজন আসবে, রান্নাবান্না করতে হবে তাড়াতাড়ি। তুমি কি বাড়ির নিয়ম বদলাতে চাও নাকি? না মা, তা কেন করব? ভাবলাম উঠানটা পরিষ্কার করে রাখি। এত মেহমান আসবে, বাড়িটা পরিষ্কার না থাকলে কেমন দেখায় বলুন? চুপ করো, তোমার ভাবনা ভাবতে এই বাড়ির রীতি বদলাবে না। আগে কুয়ো থেকে খাবারের পানি আনো, তারপর রান্নাঘরে ঢুকবে। আজ কিন্তু অনেক কাজ। ঠিক আছে মা, এক্ষুনি যাচ্ছি। আর শোনো, কুয়ার ধারে গিয়ে দাঁড়িয়ে কারোর সাথে গল্পে মেতো না। জলদি জলদি পানি তুলে নিয়ে এসো, আজ দেরি হলে কিন্তু ভালো হবে না। এরপর মেঘলা পানি আনতে যায়। আরে আরে, তুমি কি শান্তা কাকিমার ছেলের বউ? জি হ্যাঁ। হায় হায়, এতদিন শুধু লোকের মুখে শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। শান্তা কাকিমা তো ছেলের জন্য একেবারে পরীর মতো বউ এনেছে। কি সুন্দরী গো তুমি! কিন্তু আপনাদের তো ঠিক চিনলাম না। আমরা তো তোমাদের বাড়ির দুটো বাড়ি পরেই থাকি, মানে আমরা তোমাদের প্রতিবেশী। ও আচ্ছা, তাহলে তো আপনারা আমার বিয়েতেও আসেননি, আর বাসায় আড্ডা দিতেও আসেন না কেন? এত কাছেই তো থাকেন। চলুন না, আজকে ভিতরে আসেন, চা খেতে খেতে গল্প করি। না মা না, ও বাড়িতে আমরা যাই না। কেন কাকিমা? তোমার শাশুড়ি শান্তা আর ননদ তিশা গেলেই দুটো কথা কাটাকাটি হয়, তাই এলাকার কারোর সাথেই তাদের সম্পর্ক ভালো না। তাই বলি মা, সাবধানে থেকো। সবাই কিন্তু ওদের একটু দজ্জাল স্বভাবের বলে। ও ও আচ্ছা, ঠিক আছে কাকিমা, আমি সময় পেলে একদিন আপনাদের বাসায় যাব, তখন ভালো করে আলাপ হবে। হ্যাঁ মা, অবশ্যই এসো, আমরা অপেক্ষায় থাকব। এরপর সেখান থেকে মেঘলা বাড়ির দিকে চলে যায়। পানি আনতে কি এত সময় লাগে? নিশ্চয় পুকুর পাড়ে গিয়ে আড্ডায় মেতেছিলি, তাই না? না মা, এমন কিছু না। হ্যাঁ, হয়েছে হয়েছে, এবার আর সময় নষ্ট নয়, জলদি রান্নাবান্না শুরু করতে হবে। কিছুক্ষণ পরেই ছেলেপক্ষ চলে আসবে। এরপর মেঘলা রান্নাঘরে চলে যায়, গিয়ে অনেক কিছু রান্না করতে থাকে। হ্যারি তিশা, আজ কিন্তু ভালো করে সাজুগুজু করবি। ছেলেপক্ষ দেখে যেন তোকে অপছন্দ করে ফিরে না যায়। এমন সুন্দর করে সাজবি যেন চোখ সরাতে না পারে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আজ আমি অনেক সুন্দর করে সাজব। তাহলে দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ছেলেপক্ষ কিন্তু এক্ষুনি চলে আসবে। আর শোন, তোকে যে রান্নার প্রণালীগুলো কাল রাতে শিখিয়েছিলাম, সেগুলো ভালো করে মুখস্থ করে নিয়েছিস তো? হ্যাঁ মা, সব ভালো করে মুখস্থ করেছি, কোনো ভুল হবে না। দেখ তিশা, এবার কিন্তু কোনো ভুল চলবে না। এর আগেও তোর কয়েকটা সম্বন্ধ শুধু ভুল কথাবার্তার জন্য ভেঙে গেছে। এবার ছেলেপক্ষ যখন জিজ্ঞেস করবে ঘরের কাজকর্ম পারিস কি না, তখন বলবি সব পারি। চিন্তা করো না মা, এবার সব ঠিকঠাকই হবে। কিছুক্ষণ পর ছেলেপক্ষ দেখতে আসে। আপা, বুঝলেন কি, আমার মেয়ে হলো পুরো লক্ষ্মী একটা। এই গ্রামে আমার মেয়ের মতো আর কেউ নেই। কাজে রূপে গুণে একেবারে অনন্য, পুরাই একের কা। যার ঘরে যাবে সৌভাগ্য তারই। আপা, আপনার মেয়ের কাজ দক্ষতা যাচাই করতে চাই। তাতিশা, তুমি কি রান্নাবান্না পারো? আমাদের জন্য কি খাওয়াবে? হ্যাঁ খালাম্মা, আমি সব রান্নাবাড়ি করতে পারি, যেটা জানতে চান বলেন। আচ্ছা, তাহলে মুরগির মাংস রান্না করতে পারো? হ্যাঁ খালাম্মা, রেসিপিটা হলো হলুদ, মরিচ, জিরে, ধনে, আদা বাটা, রসুন বাটা আর আরও কিছু সামগ্রী লাগে। ওহো, একেবারে কবিতার মতো মুখস্থ করে ফেলেছ। বেশ, মেয়ে প্রশংসার যোগ্য। তা তুমি মা তিশা, বাড়ির কি কি কাজ পারো? আমার মেয়ে তো ঘরের কাজ অনেক ভালো করে। তিশা, এবার ঘরের কাজের কথাও বলো। ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, কাপড় গোছানো, রান্না সব কিছু পারি। ভালো, তবে আপ্যায়ন শুধুই কি চা নাস্তা দিয়েই করবেন, না আর কিছু আছে? মা বাবা একই বলছেন, অনেক আয়োজন করেছি, একটু সময় দেন, সব খাবার এখনই নিয়ে আসছি। ততক্ষণে আপনারা তিশার সাথে গল্প করুন। ওই মেঘলা, কতক্ষণ লাগবে আর? রান্না করতে এত দেরি কেন? ছেলেপক্ষ চলে যাওয়ার পর খাবার আনবি নাকি? এই তো মা, প্রায় রান্না হয়ে গিয়েছে, এখনই নিয়ে যাচ্ছি আমি। কিছুক্ষণ পর মেঘলা ট্রে ভর্তি খাবার নিয়ে আসে। এই নিন মাসিমা, আগে এগুলো খান,
শেষ হলে রান্নাঘরে আরও রাখা আছে, সেগুলোও নিয়ে আসব। সব রান্না দেখি ছেলের বই করেছে তাহলে। তিশা কিছু রান্না করেনি নাকি? আরে না না আপা, সবদা তিশাই রান্না করেছে, মেঘলা শুধু একটু সাহায্য করেছে। বোমা, তুমি বলো না? হ্যাঁ কাকিমা, রান্নাগুলো সব তিশাই করেছে। ও আপনাদের সাথে কথা বলছিল, তাই আমি শুধু একটু গুছিয়ে পরিবেশন করে দিলাম। আমাদের বাড়িতে প্রতিদিনই তিশা রান্না করে, খুব ভালো রান্না করে ও, একদম লক্ষ্মী মেয়ে। তাই নাকি? সেটা তো বেশ ভালোভাবেই বুঝতে পারলাম। আচ্ছা শান্তা বেগম, আপনার বৌমা তো খুব সুন্দরী। আমরা ঠিক এমন মেয়েই খুঁজছিলাম। আমার ছেলে বড় চাকরি করে, তাই যে কোনো জায়গায় তো আর বিয়ে দিতে পারি না। আজ তাহলে আমরা উঠি, পরে কথা হবে। আরে আপা যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে পছন্দ হলো কিনা তো কিছু বললেন না। এসব আবার নতুন করে বলার কি আছে? বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। বাসায় গিয়ে সব জানাবো। আচ্ছা ঠিক আছে আপা, ভালো থাকবেন। আপা কাল তো তাড়াহুড়ো করে চলে গেলেন, আমার মেয়েকে কেমন লাগলো? সত্যি কথাই বলি, আপনার মেয়ে আমাদের পছন্দ হয়নি। কেন আপা? আমার মেয়ে তো দেখতে সুন্দর, আপনার বাড়িতে গেলে সব শিখে গুছিয়ে নেবে। থাক, আর বলতে হবে না, আমি নিজের চোখেই সব দেখে এসেছি। কে কাজ করে আর কে শুধু বসে থাকে সব বুঝে গেছি। আপা, আপনি যেটা ভাবছেন সেটা না, আমি সব বুঝতে পেরেছি এক দেখাতেই। আর আপনার বৌমা রূপে গুণের সব দিক থেকে সুন্দর, তাই আমার ছেলের বউ হিসেবে এমন মেয়েই আমি খুঁজছি। আপনার মেয়ে কোনো দিক থেকেই ভালো না, বুঝেছেন? এরপর শান্ত বেগম রাগে গজগজ করতে লাগল। এই মেঘলা, কোথায় গেলি রে মুখপুরি? তোর জন্যই আজ আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। কি হয়েছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বুঝার ভান করিস না। ছেলে পক্ষের সামনে যাওয়ার এত শখ ছিল, তোর কি দরকার ছিল তাদের সামনে ঘোরাঘুরি করার? মা, আপনি নিজেই তো বলেছিলেন নাস্তা নিয়ে যেতে, তাই আমি দিয়েছিলাম। আমি তো নিজের থেকে যাইনি। হাইরে আমার কপাল, তুই বুঝবি কি? সব দোষ আমারই, না হলে তোর মতো অপয়া মেয়েকে এই বাড়ির বউ করে আনতাম না। শুনে রাখ, আজকের পর যদি কোনো ছেলে পক্ষের সামনে তোকে দেখি, তাহলে কিন্তু ভালো হবে না। তোর জন্য আমার তিশার বিয়ে ভেঙে গেছে। মা, আমি কখনো এমনটা চাইনি। বিশ্বাস করুন, যা হয়েছে সব অজান্তেই হয়েছে। আপনি না বললে আমি কখনো সামনে যেতাম না। উল্টো আবার কথা শোনাচ্ছিস। আজ থেকে এই বাড়িতে তুই বউ না, দাসীর মতো থাকবি। বাড়ির সব কাজ তো করিসই, এখন থেকে দ্বিগুণ কাজ করবি। আর শোন, আমার ছেলে বাড়িতে এলে এসব নিয়ে একটা কথাও বলবি না। যদি কোনো নালিশ করিস শুনি, তাহলে সোজা এই বাড়ি থেকে বের করে দেব। না মা, আমি কিছুই বলবো না। বন্ধুরা, আজকের গল্প শাশুড়ি বৌমার সংসার এখানেই শেষ নয়। এই গল্পের আরও মজার এবং গুরুত্বপূর্ণ অংশ আছে, যা আমরা নিয়ে আসব পর্ব ২ ভিডিওতে। পরের পর্বে দেখবেন এই সংসারে কি ঘটল এবং শেষ পর্যন্ত কি হলো। তাই তোমরা যদি এই গল্পের পর্ব ২ দেখতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না। তাহলে আমরা যখন পর্ব ২ আপলোড করব, তখন সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাও। ধন্যবাদ বন্ধুরা।